লোকসভা ভোটের মাঝে বড় ধাক্কা শাসক দলে, নিয়োগ দুর্নীতিকাণ্ড, 26,000 চাকরি বাতিলের নির্দেশ। আর 26,000 চাকরি বাতিলের নির্দেশের পরপরই কিন্তু আগামীকাল দ্বিতীয় দফার লোকসভা ভোট। আগামীকাল দ্বিতীয় দফার লোকসভা ভোটের আগে বড় ধাক্কা তৃণমূলের, বড় সড় ভাঙনের মুখে তৃণমূল। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, যেমনটা 2021 বিধানসভা ভোটের আগে ঘটেছিল, দলে দলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন হেভিওয়েট নেতা, মন্ত্রী, বিধায়করা। তারপর বিধানসভা ভোটের পর আবারও পাল্টি মেরে তৃণমূলে ফিরে আসেন সেই সমস্ত নেতারা। আর এবার লোকসভা ভোটের আগে সেই চিত্রই কিন্তু চোখে পড়ছে। একদিকে যেমন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন, তার সাথে সাথে বিজেপি ছেড়েও তৃণমূলে আসছেন একাধিক হেভিওয়েট বিধায়ক, সাংসদরা। আর তার মধ্যেই আগামীকাল দ্বিতীয় দফার লোকসভা ভোটের আগে নিয়োগ দুর্নীতিকাণ্ড নিয়ে, চাকরি বাতিল নিয়ে জেরবার একেবারে রাজ্য সরকার। আর এই কাণ্ডের মধ্যেই কিন্তু এবার বড় ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, মুছে গেল ঘাসফুল, ফুটল পদ্ম। এবার কিন্তু অর্জুন সিং বড় সড়ো ভাঙন ধরালেন তৃণমূল কংগ্রেসে। শুধুমাত্র ব্যারাকপুরে অর্জুন সিং নয়, জেলায় জেলায় তৃণমূলে গণ ইস্তফা শুরু তৃণমূলের হেভিওয়েট নেতা কর্মীদের। এই মুহূর্তে হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। ভাটপাড়ায় তৃণমূলে ভাঙন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ভাটপাড়া পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়। ভাটপাড়া পুরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় বৃহস্পতিবার জগদ্দল মজদুর ভবনে বিজেপিতে যোগদান করেন। সত্যেন রায়ের অভিযোগ, দীর্ঘদিন তিনি তৃণমূলে ছিলেন, কিন্তু দলে তিনি কোনো সম্মান পাননি। উল্টে তৃণমূলের গুন্ডারা তৃণমূলের দলীয় কার্যালয়ের মধ্যে মারধর করেন বলে অভিযোগ। মারধর করা হয় তার ছেলেকেও। বৃহস্পতিবার অর্জুন সিংয়ের উপস্থিতিতে ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করলেন সত্যেন রায়। সত্যেন রায় বলেন, আমার তো একটা আত্মসম্মান রয়েছে। আজকে আমার ভাইকে মারল, দল কোনো ব্যবস্থা নিল না, পরে আমাকে ফোন করে হুমকি দিচ্ছে এই দল আর করব না। আমি দলের জন্মলগ্ন থেকে দল করতাম, কিন্তু সেই তৃণমূল আর এই তৃণমূল এক নয়। সেই তৃণমূল আর এই তৃণমূল নেই। মঙ্গলবার ভাটপাড়া পুরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় এবং তার ছেলে সানু রায়কে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এসে মারধর করার অভিযোগ ওঠে। ঘটনায় দেবরাজ নামে তৃণমূলেরই এক কর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছিলেন কাউন্সিলর, কিন্তু দল কোনো ব্যবস্থা করেনি বলে অভিযোগ করেন কাউন্সিলর। মঙ্গলবার রাতে ওই আক্রান্ত কাউন্সিলরের বাড়িতে দেখা করতে যান বিজেপি প্রার্থী অর্জুন সিং। তারপরই বৃহস্পতিবার যোগদান একেবারে বিজেপিতে। কাউন্সিলরের বাড়ি থেকে মুছে গেল ঘাসফুল প্রতীক, ফুটল এবার পদ্ম। শুধুমাত্র ব্যারাকপুরে নয়, জেলায় জেলায় কিন্তু একই ছবি ধরা পড়ছে। এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গেছে। বালুরঘাটে লোকসভা ভোট আগামীকাল, আর তার আগেই কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক চলছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল প্রায় শতাধিক পরিবার। এদিন বালুরঘাটে বিজেপির কার্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজেপিতে যোগদানকারীদের হাতে পতাকা তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। এছাড়া যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাবি সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। এদিন মূলত তপন ব্লক একাধিক পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এই ব্লকে 70টি পরিবার যোগ দেয়। অন্যদিকে বালুরঘাট শহরের একাধিক নতুন ভোটার বিজেপিতে যোগদান করেছে। জানা গেছে এই এলাকায় 40 জন নতুন ভোটার বিজেপিতে যোগ দিয়েছে। তাদের পরিবারের সদস্যরা অন্যান্য দলের সমর্থক ছিলেন। গতকাল ছিল লোকসভা নির্বাচনের শেষ প্রচার। প্রচারের শেষ দিনে কুশমুন্ডি ও হরিরামপুরের বেশ কয়েকটি এলাকায় হুটখোলা গাড়িতে নির্বাচনের শেষ প্রচার করেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। প্রচার সেরে তিনি গঙ্গারামপুর মহকুমা আদালতে আইনজীবীদের সঙ্গে জনসংযোগ করেন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার পর এক যোগদানকারী বলেন, আমরা 10 নম্বর মালঞ্চা গ্রাম পঞ্চায়েত থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলাম, কারণ তৃণমূলে থাকাকালীন শুধু দুর্নীতি দেখেছি, তাই দুর্নীতি মুক্ত করতে আজ বিজেপিতে আসলাম। আর শুধুমাত্র যে ব্যারাকপুর বা বালুরঘাটে নয়, আরও বড় সড়ো ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস। জেলায় জেলায় কিন্তু ভাঙন লক্ষ্য করা যাচ্ছে তৃণমূলে। এবার কিন্তু অনুব্রত গড়ে একেবারে বড় ভাঙন। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে এবার লোকসভা ভোট, আর এই লোকসভা ভোটের মাঝেই কিন্তু অনুব্রতহীন বীরভূমে বড় ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটের দিন ঘোষণার পর থেকেই বীরভূমে ভাঙন অব্যাহত রয়েছে তৃণমূলে। সংখ্যালঘু সহ 55টি পরিবার ঘাসফুল শিবির ছেড়ে যোগ দিলেন বিজেপিতে।
তাদের মধ্যে বেশ কয়েকজনের হাতে বিজেপির পতাকা তুলে দিলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের ঘটনাটি ঘটে সিউড়ি 1 নম্বর ব্লকের নগরী গ্রাম পঞ্চায়েতের বাতাসপুর গ্রামে। অভিযোগ, এই এলাকায় দীর্ঘদিন ধরেই তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ ছিল। এই ক্ষোভের প্রতিফলনই দেখা গেল বিজেপিতে যোগ দেওয়ার মধ্য দিয়ে। প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার বীরভূমের মোহাম্মদবাজার ব্লকের মাঠের বাঁধ গ্রাম থেকে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম ছেড়ে 300 জন বিজেপিতে যোগ দেন। সিউড়ির পার্টি অফিসে তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দেন বীরভূম লোকসভার প্রার্থী দেবাশিস ধর ও বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা। নতুন দলে এসে এতদিন তারা তৃণমূল থেকে কিছুই পায়নি বলে দাবি করেন একাধিক সংখ্যালঘু ব্যক্তি। তাদের মধ্যে সাবির আলী নামে এক ব্যক্তি অভিযোগ করেন, প্রায় 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস তাদের প্রচুর কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এতদিনে লক্ষ্মীর ভাণ্ডার, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা কোনো প্রকল্পের সুবিধাই তারা পাননি। এমনকি গ্রামের যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেয়েছেন তাদের থেকেও 10,000 টাকা করে নিয়েছে স্থানীয় তৃণমূল নেতা। যারা সামনে থেকে দলের হয়ে লড়াই করতেন তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে সাইড লাইনে ফেলে দেওয়া হয়েছে। কিছুই তো দেয়নি, উল্টে হেনস্থা করেছে। ফলে তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। অন্য আরেকজন জানান, কাটমানি ছাড়া কিছু বোঝে না তৃণমূল নেতারা। যা কিছুই হোক না কেন তাতেই কাটমানি খেতে চলে আসে। এতদিন চুপ করে থাকার পর বাধ্য হয়ে তারা দল বদল করেছেন। অর্থাৎ শুধুমাত্র দল বদল নয়, দল বদলে কিন্তু একেবারে বড় সড়ো বোমা ফাটালেন। আর তার মধ্যে কিন্তু আজ একেবারে বড় ধাক্কা, দলের মধ্যে তৃণমূলে বড় ভাঙন ঘটিয়ে দিলেন অর্জুন সিং। তৃণমূল ছেড়েই কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটিয়েছিলেন, চরম হুঁশিয়ারি দিয়েছিলেন অর্জুন সিং। লোকসভা ভোটের আগে দেখতে থাকুন, একে একে তৃণমূলের মধ্যে ভাঙন ধরিয়ে ছাড়বেন অর্জুন সিং, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন। আর এবার কিন্তু তাই করে দেখাচ্ছেন অর্জুন সিং। একে একে ব্যারাকপুর এলাকা থেকে তৃণমূলের হেভিওয়েট নেতাদের বেছে বেছে তৃণমূল থেকে ইস্তফা দিয়ে একেবারে বিজেপিতে যোগদান করাচ্ছেন। আগামী দিনে কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।